ফাইনালি উই অ্যারাইভড। পুরো ঘুটঘুটে অন্ধকার। আমার মেয়ে বলছে কোথায় চলে এলাম। মাম্মা ওদিকে যায় না। এই যে আমার মেয়ে, দেখতে পাওয়া যাচ্ছে না কিছু, কিন্তু বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এত অন্যরকম একটা পরিবেশ, একদম অন্যরকম। এই যে মামাম বাবাই লাগেজ নিয়ে স্ট্রাগল করছে। শুধু একটাই ব্যাড নিউজ আমাদের জন্য, এখানে কোনো কুলি নেই। তো আমাদেরকে কুলি ছাড়াই নিজেদেরকে লাগেজগুলো বই বই নিয়ে যেতে হবে। দেখা যাক কতটা কি করা যায়। তো বুঝতে পারছো, জগদলপুরে আমরা চলে এসেছি। হে হে ইউহো। কিন্তু তোমরা ভাবছো না কিরকম হলো, আমার মেয়ে বকবক করছে। ও তাই? কোন স্টেশনে? আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট। মামা স্টপ স্টপ মামা। তুমি রাস্তা চেনো যে তুমি এগিয়ে যাচ্ছ? মামা ওয়েট। আস্তে আস্তে স্টপ। দেখো না, আমরা হচ্ছে ট্রেনে আমরা এই ট্রেনেই উঠেছি। কত লম্বা দেখলে ট্রেনটা, অনেক লম্বা এই ট্রেনটা। সামনে সামনে চলো। এখন অলমোস্ট 11টা বাজে আর আমরা জাস্ট একটু আগে এসে ফ্রেশন আপ হলাম। অ্যান্ড ভীষণ যেহেতু টায়ার্ড আছি, এখন আমরা সবাই ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা, অনেকটা সকালবেলা, প্রায় 9টা নাগাদ বেরাতে হবে সাইট সিনের জন্য। তো ভিডিওটা এই অবধিই রাখছি। হেলদি ফুড কে খাচ্ছে? হেলদি ফুড
আমাদের প্রথম ডেস্টিনেশন হলো তিরাথগড় ফলস, যেখানে গিয়ে আমি হয়তো অনেক কিছু নতুন জিনিস দেখতে পারবো, তাই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর ফলস এত কাছ থেকে আমি আজ অবধি কোনো দিনও দেখিনি, তাই জন্যে আমি আরও বেশি এক্সাইটেড। গিয়ে যা কিছু দেখবো, যতটা দেখবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা চলে এসেছি তিরাথগড় ফলসের একদম সামনে। আমাদের পার্কিংটা ছিল একটু আগে, আর এখান থেকে ছিল টিকিট কাউন্টার, যেখান থেকে এখন অভিষেক টিকিট কাটছে আমাদের জন্য। তবে এখানে এসে তোমরা যে বিষয়টায় সাবধান হবে, যার জন্য আমার ব্লগ করতে খুব ভয় লাগছিল। মাঙ্কিজ আছে, তো তারা কিন্তু রীতিমতো মানে খুবই এক্সাইটেড হয়ে থাকে আর তোমাদেরকে অ্যাটাক করতে পারে। যে দেখো সামনে দেখতেই পাচ্ছ, ওরা একদম ঝুন্ডে চলাফেরা করে, আর যে কোনো কারোর হাতে যদি কিছু দেখে, আর ছোট বেবিদের স্পেশালি ওরা খুব অ্যাটাক করে। তো সাথে বাচ্চা থাকলে খুব সাবধানে তোমরা এখানে নিয়ে আসবে, হাত শক্ত করে ধরে থাকবে। ফাইনালি এই হলো আমাদের সেই বিশ্ববিখ্যাত তিরাথগড় ফলস, যেখানে এসে আমি একটা কথাই বলতে পারি যে তোমরা সবাই একবার হলেও ভিজিট করো যদি জগদলপুর তোমরা কেউ আসো। কারণ আমরা যেটা তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরায় জাস্টিফাইড নয়, এটাকে নিজের চোখে একবার হলেও এক্সপিরিয়েন্স করাটা খুব দরকার। এর ঠিক পরেই আমরা চলে এলাম আমাদের ইন্ডিয়ান নায়াগ্রা যাকে বলা হয়, তোমরা সবাই জানো, চিত্রকূট ফলস। তোমরা অনেকেই হয়তো এসেছো, কিন্তু আমার এটা প্রথমবার। আমি যেহেতু দেখো টেম্পারেচারের একটা প্রবলেম ছিলই, আমরা উইন্টারে গেছি, কিন্তু ওখানে গিয়ে আমরা এত গরম পেয়েছি যে হয়তো সেই গরমের জন্য যতটা বেশি আমরা এনজয় করবো ভেবেছিলাম, গরমে ভীষণ কষ্ট পেয়েছি। এটা একদম তোমাদেরকে স্পষ্টভাবে বলছি, একদমই বাড়িয়ে চাড়িয়ে কিছু বলছি না যে ভীষণ মজা পেয়েছি বা খুব ভালো লেগেছে। প্রচণ্ড গরম লাগছিল, আর সেই গরমে আমরা মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছিলাম। কিন্তু যেহেতু আমার ফার্স্ট টাইম, সেই জন্য আমি ভাবলাম কি যে একটু কষ্ট হলেও দেখে নিই। ইভেন 2 থেকে 3 মিনিট পার্কিং থেকে হাঁটা ছিল ফলসটার কাছে, চিত্রকূট ফলসের কাছে অবধি যাওয়া অবধি, কিন্তু গরমে সেটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ওয়াও, এই অভিষেক দেখো কত বড় শিব ঠাকুর। এন্ড মামা এদিকটাই দেখতে দেখতে চলো। প্রচণ্ড মানে এত এরকম টেম্পারেচার আমরা পাবো একদমই ভাবিনি। আমি তার মধ্যে সোয়েট টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, আর সামনে যাই, যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব। খুব হ্যাপনিং জায়গাটা। এই ওপরে ওটা কি উঠছে? ভাষা হারিয়ে ফেলার মতো সুন্দর, তো সেই জন্যই আমি ওখানে গিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে এইরকম একটা বিষয় দেখছিলাম, যেটা দেখার সময় হয়তো আমি নিজের ওয়ার্ড হারিয়ে ফেলে। এত গরম লাগছিল যে আমি একটুখানি ছাওয়া এসে বসেছিলাম। এত রোদ্দুর, এত গরম লাগছে, দেখো পুরো বিধ্বস্ত অবস্থা, চোখ মুখ পুরো ট্যান হয়ে গেছে একদিনেই ঘুরে, সব এগুলো লেগে। আমরা চিত্রকূট ফলসে এসে খুব বেশি জল পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটা হলো এই চা। দারুণ একটা ছবি, এরা কি সুন্দর তুলে দিচ্ছে ছবি। হ্যাঁ, কিন্তু আমরা জাম্পিং করি, এরা সত্যি এদের হাতের ব্যাপারই আলাদা, খুব পছন্দ হয়েছে। এই দেখো ছবিতে জলটা অনেক বেশি লাগছে, ওরা কি কিছু করে গো ছবিতে? ছবিতে জলটা দেখো বেশি লাগছে।
মামা ছবিটা কেমন হয়েছে? ছবিটা কেমন হয়েছে? ভালো, কিন্তু ছবিটা তো কোথায় যাবে? ওই যে দাদির হাতে দারুণ হয়েছে। আমি হাত দিয়ে নিজের ভুঁড়িটাকে আগে ঢেকে নিয়েছি। হাত দিয়ে নিজের ভুঁড়িটাকে আগে ঢেকে নিয়েছি। ও আমি তো স্মৃতির সামনে আছে বলে ঠিক আছে। তোরা ভুলে গেছিস? বাবা বাবা কি ভালো লাগছে তোমাকে দাদা, তাই জন্য এই পরিবেশটার মধ্যে। আমি, মামা, পাপা, এসো। পাশে কোনো মন্দির থাকবে আর আমার মেয়ে সেটাকে ভিজিট করবে না, এটা হতেই পারে না। শিব ঠাকুরের মন্দির বলে কথা। ও নন্দীর কানে কানে বলে যে নন্দী আমাকে স্লাইম দিও। ভেরি গুড। হ্যাঁ এটা 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 ঠিক আছে। ভেরি গুড। ধুনোটা নিয়ে নি। এটা হলো তো বেটার না? हाँ ফুচকাও খেতে ইচ্ছা করছে। आप लोग बैठिए। हाँ हाँ हम हमारा बच्चा इधर है, हम थोड़ा सा इधर। अच्छा देखते रहिए। हाँ 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 একটু খাই না অল্প করে। ফুচকা খাও না, ফুচকা খাও না। আচ্ছা ওকে। ফুচকা জানি না কি জল জল। আমরা এখন একটু ম্যাগি অর্ডার করেছি কারণ এখানে এখনো অপশন নেই। আমি বললাম এখানে মিনারেল ওয়াটার দিয়ে বললাম বানিয়ে দিতে, আমি পুরো বিধ্বস্ত। আর এখান থেকে একটু ধুনো নেবো, ধুনো। ইস আমাকে দেখো কি বিধ্বস্ত লাগছে, একটু ধুনো নেবো, ধুনো। দাঁড়াও তোমাদেরকে ধুনোটা দেখাই। তো এখানে খুব ফেমাস ধুনোর জন্য। ये वाइट ये क्या है? धुनो? नहीं धुनो नहीं, हाँ ये टीकू ये क्या करते हैं? ये उबाल के उबाल के बनाते ओ, खाते हैं। ओ ও उबाल के हलवा बनाने के बाद चालेर गुड़ो, चाल का गुड़ा पीठा जिससे बनाते हैं वो चीज है। এই যে নিলাম ধুনো, এই আন্টির থেকে নিলাম। आंटी खूब অবাক, बांग्ला बुझ। ये नहीं चाहिए, ये हम नहीं जानते क्या करते हैं इसके साथ। তো এখন মেয়ে ওখানে ওই কি বলে বেলুন, হট বেলুন না এগুলোকে কি বলে জানি না, ট্যাম্পোলিন তো বলে না এগুলোকে, ওখানে এখন জাম্প করছে, ওকে নামানো মুশকিল। আমরা পুরো বিধ্বস্ত, এখানে ওয়েদারটা একদম এরকম বুঝতে পারিনি, ভীষণ অবস্থা খারাপ। এখন একটু ম্যাগি তারপর একটু আখের রস খাবো। ম্যাগিটা ওখানে রেডি হচ্ছে আর এইখানে হচ্ছে আমার মেয়ে এই যে জাম্পিং জাম্পিং করছে, এই যে এই যে এই যে এই যে। আর এখানে আমাদের ম্যাগিটা তৈরি হচ্ছে। ঘুরে আসার পরে মেয়ের জন্য একটু খিচুড়ি অর্ডার করলাম, কারণ বাইরের খাবার তো ওইভাবে খায় না, আর মোটামুটি অনেক দেরি হয়ে গেছিলো। তো এসে ওকে একটু খিচুড়ি খাইয়ে আমরা তারপরে আরও একটা দুটো জায়গা ঘোরা ছিল সেগুলোকে ঘোরার জন্য বেরালাম। আমি এতটা বিধ্বস্ত হয়ে গেছিলাম যে ওকে এসে খিচুড়িটা খাইয়ে নিয়েছি, ও আরামসে খেয়ে নিয়েছে। তারপর আমরা আবার সবাই ড্রেস চেঞ্জ করে আমরা আবার বেরাচ্ছি। ওকে এরকম পরিয়েছি কারণ ফিরতে ফিরতে যদি সন্ধে হয়ে যায়, টেম্পারেচার যদি আবার চেঞ্জ হয়ে যায়, আমরা তো বুঝতে পারছি না না এখানে টেম্পারেচারটা কেমন, গরম এত লাগছে, কিছু করারও নেই। তো এইভাবে বের করে যদি গরম লাগে ওকে চেঞ্জ করিয়ে নেবো। আর এক্সট্রা জামা কাপড় নিয়েও নিয়েছি। আর আমাদের এর পরের দুটো ডেস্টিনেশন, একটা হলো দন্তেশ্বরী টেম্পল আর একটা হলো বাস্তর প্যালেস। তো আমরা যাই, গিয়ে যা কিছু দেখবো তোমাদের সাথে শেয়ার করবো।
হ্যাঁ ফাটিয়ে একদম বাবা, সত্যি আমিও কালকে এটাই চিন্তা করছিলাম। আমি মাকে বলছি, মা বিশ্বাসই করছে না। ভুল হয়েছে, আমরা যখন আরাকু গিয়েছিলাম তখন দুপুরবেলাটা মানে মরে যাচ্ছিলাম। সবাই মিলে ভালো করে চেক করি। সামনে একটা মন্দির, এটা বোধহয় মন্দির, এবং এখানে এটাই দন্তেশ্বরী মন্দির। আমরা এসে গেছি। বাহ কি সুন্দর। আমার মনে হয় এখানে থাকারও ব্যবস্থা আছে যা মনে হচ্ছে। দেখি ভেতরে যাই, জেনে তারপর তোমাদের সাথে শেয়ার করছি ব্যাপার কি ব্যাপার এখানে। এখান থেকে ঢুকবো, আর জানি না ভেতরে মোবাইল অ্যালাউ করবে কিনা। আর এই সামনে ডালার দোকান, এই যে এখান থেকে একটু ডালা নিয়ে নিই অল্প করে, দেন পুজো দিয়ে পরে যা যা করবো সবটাই শেয়ার। এইভাবে এসছি। অটো, চলো চলো চলো। পরে ভালো করে তুলবো। সামনে দেখি। খুব সুন্দর করে পুজো হয়ে গেল। এখানে পুজো দিয়ে এতটা ভালো লাগছে। যে কোনো মন্দিরেই তোমরা যদি আসো, বলে ঠাকুরের কাছে পুজো দিয়ে কিছুক্ষণ বসতে হয়, তো সেই সময়টা ভিডিও করতে পারিনি। আর এখন পুজো হয়ে গেছে, সেই জন্য একটু ভিডিও করছি। খুব বেশি ডিটেলে কিছু আমি তুলতে পারিনি। আবারও বলছি যে যদি ডিটেলের ভিডিও তোমাদের চাই এই ঘোরা রিলেটেড, তোমরা যদি আরও ডিটেলসে দেখতে চাও তাহলে তোমরা করতে পারো কি, নিচে একটা লিঙ্ক দেব, সেই ভিডিওটা একবার ভিজিট করো। সেখানে আমাদের এই সমস্ত ঘোরার ব্যাপারে অনেক বেশি ডিটেলসে সব কিছু বলা আছে, তো সেই ভিডিওটা একবার দেখো। এরপরে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হলো বাস্তর প্যালেস। বাস্তর প্যালেসের ব্যাপারে তোমরা সবাই হয়তো জানো, আলাদা করে আমি কিছু বলছি না, একটু গুগল করে নিলেও জানতে পারবে। তো এর ভেতর থেকে কীরকম হয় বা এখন কি অবস্থায় আছে, যেহেতু রিনোভেশন চলছিল ওদের, আমরা দেখতে পারবো কিনা সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। তো তারপরে দেখলাম যে না, একটা পার্ট খোলা আছে। খুব কম জায়গা আমরা ভিজিট করতে পেরেছি, পুরোটা করতে পারিনি, কারণ পুরোপুরি ওদের কালার হচ্ছিল, তখন বাইরের কালারটা চেঞ্জ হচ্ছিল। বাস্তর প্যালেস আগে অন্যরকম কালার ছিল। তো চলো, যেটা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। just wanna be found. Ooh, I've been lost. I just wanna be found. Give me a sense of direction. Give me some time for introspection. হলো এখানকার মার্কেট, ফিশ মার্কেট তো লাগছে এটা। ও এই যে কাছের কাছকাছি দাঁড়া মামা, দাঁড়া, হাত দিও না বাবা, দেখো হ্যাঁ এটা দারুণ, ওটা দারুণ মামা, বল ওকে পছন্দ করতে দাও।
বাবা তুই কি পছন্দ করলি রে মামা দিস ওয়ান এটা ये अच्छा है মামা এটা না ये अच्छा था মজা করে আমরা রুমে এই হোটেলে চলে এসেছি কিন্তু এখন আমরা উপরে যাচ্ছি ছাদে কারণ আমাদের রুমে এখন কি হচ্ছে ওরা বুঝতেই পারি না আমরা এত তাড়াতাড়ি চলে আসবো কারণ আমরা আধা ঘন্টা হয়নি বেরিয়েছি যাই হোক ও মানে বুঝতে পারিনি এত কিছু করেছি এইটুকু টাইমের মধ্যে দেখো তো এখন একটু ছাদে যাই তোমাদের সাথে ছাদটা শেয়ার করছি শুধু এইটুকু পোর্শন বাদ দিয়ে মোটামুটি আমার গোছানো ডান যেহেতু কালকে একদম ভোরবেলা আমাদের বেরিয়ে যেতে হবে তাই মোটামুটি প্যাকিংটা করেই রেখেছি আর ট্রলিটা একদম দরজার কাছেই রেখে দিয়েছি এখানে যে দুটো চাদর আছে যদি একটু ওই আর কি লাস্ট মোমেন্ট একটু শুতে ফুতে হয় আর ভোরবেলা যেহেতু উঠে 2-2:30 নাগাদ উঠে যেতে হবে কতটুকু আর ঘুম হবে আর এখনও সন্ধেবেলা একটুখানি অরেঞ্জ খাচ্ছে সন্ধেবেলা কেন ফল খায় আমি জানি না বাট ও খায় আর ছোটোবেলা থেকে কোনোদিনও ওর প্রবলেম হয়নি সেই জন্য আমি বারণও করি না ভিডিওটা দেখেছো আশা করি সবাই আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর যেখানে তোমাদের মনে হবে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে এরকম ভিডিও করো বা এরকম দেখতে চাই তো তোমরা আমাকে